তা প্রথমে 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের একটা প্রশ্নের আবার 30টা পয়েন্ট। তা আমি তো এই 4টা প্রশ্নে তো ঘোষণা দেওয়া, কয়েকটার প্রশ্নে আমার ঘোরতর দ্বিমত আছে। আমার বিবেচনায় এই 2 পয়েন্টে কোনো ভোট চাওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই। মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তাদেরকে আগামী নির্বাচন পর্যন্ত যে কোনো নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিত ছিল। দর্শকের সে প্রশ্ন নিয়ে আপনার কাছে আসতে চাই। তিনি বলছেন যে অর্ধেক রাজনৈতিক দল এবং জনগণকে বাইরে রেখে সামনের নির্বাচনকে অংশগ্রহণমূলক নির্বাচন আদৌ বলা যাবে কিনা, আন্তর্জাতিক যেসব প্ল্যাটফর্ম আছে সেখানেও গ্রহণযোগ্যতার প্রশ্নে এটা কতটুকু উত্তরবে সামনে, আপনি কি মনে করছেন? একেবারে পরিষ্কার করে বলি না, এটা ধরেন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে একটা বড় বিষয় হয়েছে যে যাদের নিবন্ধনভুক্ত তারা আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করতে পারে, মার্কা আছে, তো এটা জানা জিনিস। তা সেই জায়গায় যদি আপনি মেজরিটি দল অংশগ্রহণের বাইরে থাকে, তাহলে এটা যে অংশগ্রহণমূলক হয়নি এই প্রশ্ন উঠবে। পরিষ্কার বক্তব্য, এটা আমরা আগেও বলেছি, যেমন আজকেও বললাম যে এই যে আজকের যে প্রাথমিক প্রতিক্রিয়া আমার দিক থেকে যেটা বললো, যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা বলছি যে এখনকার চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন কমিশনের কাছে যে চ্যালেঞ্জ, তার মধ্যে হচ্ছে যে অংশগ্রহণমূলক কীভাবে হবে সেটাকে করতে হবে তাকে। সেটা না করলে এই প্রশ্ন উঠবে। আবার যদি বলেন এখন খেলোয়াড়রা তো মানে আন্তর্জাতিক খেলোয়াড় অন্যরাও আছে, তা অতীত দিনে যাকে অংশগ্রহণমূলক বলেছে, তো এইবার না হলে তারা তো তুলতেই পারে। তাহলে অতীতে যেই ইলেকশনগুলো অংশগ্রহণমূলক হলো না, তার তো একটা প্রভাব নিশ্চয়ই পড়েছে, সেটা আমরা দেখছি। সামনে যদি অংশগ্রহণমূলক না হয়, সেটা কি প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব, একটা তো নেগেটিভ প্রভাব পড়বে। কিন্তু আমি বলছি যে সেইটা পড়ার আগে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে যে নির্বাচন ঘোষিত হলো, আমার ধারণা যে কালকে থেকে দেখবেন অনেকগুলো কথা আসবে, সেটা একটা দুইটা হয়তো আমি পরে একটু আসি। যে প্রথমে হচ্ছে যে নির্বাচন কমিশনকেই প্রধান উদ্যোগী ভূমিকা নিতে হবে, যে যাতে এটা অংশগ্রহণমূলক করা যায়, এটাকে তাকে উদ্যোগ নিতেই হবে। না নিলে এই প্রশ্নটা তার ঘাড়েই প্রধানত দায় দায়িত্বটা পড়বে। এবং আপনি ওই যে এখন প্রতিক্রিয়াটা নিশ্চয়ই অংশগ্রহণমূলক যদি না হয়, আমরা যদি করি, তাহলে এই কোশ্চেন তো সবসময় চলতেই থাকবে। তার মানে আপনি যে যদি শব্দটা এটা রাখতেই হচ্ছে, কারণ আগে আমি যেহেতু বলেছি যে নির্বাচনের পরে যদি ক্ষমতা হস্তান্তর হয়ও, তাহলে ওই প্রশ্নের উত্তর প্রতিটা মুহূর্তে দিতে হবে। তার মানে পরবর্তীতে যে 5 বছরের জন্য সাস্টেইন করার যে একটা সরকারের পক্ষে, সেটা কিন্তু কঠিন জায়গায় হবে। যার জন্যে আমি আমাদের কথাও আজকে এইখানে বসেও যেটা বললাম, যতটুকু সংশয় থাকছে এইটুকু দূর করার জন্য নির্বাচন কমিশন এবং সরকারকে প্রতি মুহূর্তে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেমন ধরেন, আমরা আজকে হয়তো অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কিন্তু দেখেন, আমি একটা তো পার্টিসিপেটরি আলোচনা হলো, উনি যেটা বললেন তার উত্তর তো আমরা বললামই। এখন এই যে নির্বাচন নিয়ে দেখলাম যে কি বলে একটা দল নির্বাচন কমিশন নিয়ে কথা বলছে, আবার তারেক জিয়াও দেখলাম তো বলছে যত কঠিন হবে, এবং আপনি একটু আগে আলোচনা করলেন, সেটা ওই দল কিভাবে সামলাবে তাদের উপরে আমরা ছেড়ে দিই। কিন্তু হয় কি, যখন এই কি বলে যে অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে কেউ যদি প্রশ্ন তোলে, তখন যারা এটাকে নেগেটিভভাবে নিতে চায় তারাও কিন্তু সুযোগগুলো নিতে পারে। তাহলে সেই বিবেচনাটা আপনাকে করতে হবে। আরেকটা আমি দেখছি, সেইটার কিভাবে মোকাবেলা করবে এটা এখনো পর্যন্ত আমার ব্যক্তিগত মাথায় ঢোকে না। যেমন ধরুন, আমরা কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি, এখন যে গণভোটের কথাটা বলা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অপ্রয়োজনীয়। আমরা এটা পরিষ্কার করে আমাদের পার্টির পক্ষ থেকে প্রথম দিন বলছি, এখনও বলি, কারণ গণভোট দরকার হবে যখন তখন করলে হতো আফটার ইলেকশন। কিন্তু দেখেন, এখন গণভোটের প্রচার এই দুইটাই, আমি জানি না জাতীয় সংসদ কিভাবে এরা মানে এটাকে ম্যানেজ করবে। এবং গণভোটে আমি জানি না, ধরুন আমি যদি আপনাকেই প্রশ্ন করি, আমি উত্তর চাচ্ছি না, যে আপনি ভোট দিতে গেলে গণভোট এরা যখন বাধ্যই করে, আপনি যে আসলে কি ভোট দেবেন আপনি ডিসিশন নেন। যেমন ধরুন, আমাকেও যদি বলেন, আমি যদি ওইখানে যাই যেটা অপ্রয়োজনীয় মনে করছি, তারপর হয়তো ডিসিশন নিলাম, আচ্ছা গেলাম দিলাম, তো প্রথমে 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের একটা প্রশ্নের আবার 30টা পয়েন্ট। তা আমি তো এই 4টা প্রশ্নে তো ঘোষণা দেওয়া, কয়েকটার প্রশ্নে আমার ঘোরতর দ্বিমত আছে, আমি কোনটায় ভোট দেবো? তো ভোটই দিতে পারবো না গেলে, বাস্তবে তাই। কারণ আমি তো এটা ডিক্লিয়ার্ড, আমার তো কি বল ঐক্যমত্য কমিশনের ডিক্লিয়ার্ড পজিশন, আমার পার্টি পজিশন ডিক্লিয়ার করা। তাহলে কি মানে বাম দলগুলোর যারা ভোটার, সেই ভোটারদের জন্য বাম দলেরা এই নির্বাচনের যে প্রচারণাতে গণভোটের পক্ষে ভোট চাবে, নাকি হ্যাঁতে ভোট চাবে না নাতে ভোট চাবে? আচ্ছা, এই ব্যাপারে আমি একেবারেই কংক্রিট করে বলি যে গণভোটের প্রশ্নে আমরা কি করব, মানে হ্যাঁ না,
আমার বিবেচনায় এই 2 পয়েন্টে কোনো ভোট চাওয়ার আমাদের কোনো ক্ষমতা নাই মানে আমি তো বলে দিলাম যে কতগুলো পয়েন্ট সিল তো মারতে হবে এখন বলি, ভোটের দিন। আমি আসছি সেই পয়েন্টে যে কোনো পয়েন্ট আবার রিপিট করছি, কোনো পয়েন্টে আমি একমত আছি, কোনো পয়েন্টে একমত নাই। সুতরাং আমাদের অফিসিয়াল পজিশন কি হবে আরো বিবেচনা করে আমরা পরে বিবেচনা বলবো। করতে হবে। এই ঠিক আছে, মুহূর্তে আমরা আমি তাহলে ঠিক সেই এটাকে পর্যন্ত বলছি না। অপেক্ষা করি। ছাত্র উপদেষ্টারা যখন এই সরকারের সাথে যুক্ত হয়েছিল, বলা হচ্ছিল ছাত্ররা পথ দেখাবে সরকারকে। আমরা অনেকে আশাবাদী হয়েছিলাম। বাস্তবতা, প্রত্যাশা, প্রাপ্তি কতটুকু মিলল? না, আমি এক কথায়, যেহেতু সময় নাই, যে এটা হয়তো যার যার মতো মিলাবে। নিউজ সাহেব দেখলাম উনি তো ওনার কথায় বলেছেন ওনারা নাকি অনেক কিছু দিয়েছে, এটা জনগণ বিবেচনা করবে। কিন্তু আমি বলি জনগণ বিবেচনা করলে সরকারেরই দায়িত্ব, তাদের বিরুদ্ধে আজকেও যে বিক্ষোভ হয়েছে তাদের অর্থের উৎস, এপিএসদের যে পজিশনগুলো ছিল এবং অস্ত্র জমা দিয়ে, আমি যদি বুঝে থাকি নিয়মটা হচ্ছে আপনি ইলেকশনের আগেই একটা পিরিয়ডে বলবে সবাইকে থানায় যে অস্ত্র জমা দিতে, তখন দিতে হবে। অস্ত্র উদ্ধারের অন্য কাজ আছে, সেটার সাথে উদ্ধারের ব্যাপার না, এইগুলো দিতে হবে। আর একটা জিনিস আমরা প্রথম দিন থেকে বলে আসছি, আমি মনে করি যে কাজটা করে নাই এই আরপিওতেই, যে আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, তাদেরকে আগামী নির্বাচন পর্যন্ত যে কোনো নির্বাচনে অযোগ্য ঘোষণা করা উচিত ছিল। এইটা ঘোষণা না করলেও নৈতিক কারণেও তাদের করা উচিত বলে আমি মনে করি না। তাই না হলেও এইখানে দেখবেন যে এত বেশি ডালপালা গজাবে, কারণ এই সময়কারের ঘটনাবলী নিয়ে তাতে নির্বাচনের মধ্যেই যে নানা ধরনের সংকট হয় সেটা কিন্তু আরো তীব্রতর হবে বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমাদের প্রত্যাশা হবে 12 তারিখেই যথাযথভাবে যাতে ভোট হয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই পজিটিভ দায়িত্ব এবং সেই পালন করবে। পরীক্ষাতে